এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন মজলুম ইবনে মজলুম, ঐতিহ্যবাহী নাঙ্গলকোট দরবার শরীফের পীর সাহেব পীর আল্লামা সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুরী সাহেব, পীর আল্লামা সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুরী সাহেব হুজুরের বক্তব্য পর এখানে মিলাদ এবং মোনাজাত হবে সবাই, এবং আমরা সকলে মোনাজাত করবো এখানে। আল্লাহ বাংলাদেশ ফকিরের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো। এই ওলি আল্লাহর বাংলাদেশ, পীর ফকিরের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম। প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিকেরা, উপস্থিত মুসল্লিয়ান কেরাম এবং হোলি প্রেমিক, বাউল প্রেমিক, শান্তিপ্রিয় মুসলিম তৌহিদি জনতা, আজকে আমরা পরাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, অনেক কষ্ট নিয়ে বাবা গোলাপ শাহর কদমে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের 180টার উপর মাজার সারা বাংলাদেশে ভাঙচুর করা হয়েছে, অথচ এই দেশে মদের বার, সিনেমা হল, বেশ্যাখানা, কোনো কিছুর অভাব নাই, কোথাও হামলা নাই, কোথাও আঘাত নাই। আমরা শান্তিপ্রিয়ভাবে মাজারের মধ্যে অবস্থান করি। আমরা ওলি আল্লাহ যে আদর্শ শিখিয়েছেন, দয়াল নবী যে আদর্শ শিখিয়েছেন, যে আদর্শ রেখে গেছেন, আমরা সেই আদর্শ নিয়ে থাকি। কিন্তু এইটা এক ধরনের উচ্ছৃঙ্খল উগ্রবাদী মানুষের সহ্য হচ্ছে না। এদের দাঁড়িয়েছে, টুপিয়েছে, পাকিয়েছে, এরা অহেতুক 5 আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পরে অহেতুক আমাদের উপরে এরা একটা নির্যাতন চালিয়েছে। আমরা বারবার আবেদন করছি, সড়ক লিখে দিয়েছি, সুপ্রিম কোর্টের মধ্যে আমরা রিট করেছি যে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বসে যদি আমরা এই মাজারে যা হয় তা কিছু যদি অবৈধ প্রমাণ করে দিতে পারে, আমরা বলছি আমরা নিজেরাই ভেঙে ফেলব। কিন্তু তারা এগুলো না করে রাতের অন্ধকারে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে এই আমাদের মাজারগুলো ভাঙচুর করতেছে। প্রিয় দেশবাসী, আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা এই দেশের মধ্যে বাঁচার অধিকার আছে, থাকার অধিকার আছে। আমরা যদি কোরআন হাদিস বহির্ভূত যদি কোনো কাজ থাকে সেটাকে আপনারা সংস্কার করতে পারেন, আমরাও সংস্কার করতে রাজি আছি। কিন্তু সেটা না করে এইভাবে আমাদের অলি আল্লাহর মাজারগুলোকে হামলা করা, ওই অলি আল্লাহর মাজারে থাকা কোরআন শরীফ, হাদিস শরীফ সবকিছু জ্বালিয়ে দেওয়া, এটা কোনো ধর্ম হতে পারে না, এটা কোনো ইসলাম ধর্মের লোক হইতে পারে না। এটা ইয়াজিদে ঘটাইছে, সে মুআবিয়ার ফুত ইয়াজিদে, এটা সেই হিজরিসনের মধ্যে নবীজির ওখানে ঘটাইছে, মা ফাতেমার মাজার ভাঙছে। কিন্তু সেই চরিত্র আমাদের এই দেশে হচ্ছে, আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা যদি বর্তমান সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা হরতাল করতে, এমনকি রাজপথে আন্দোলন করতে কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। আমরা আর বসে থাকবো না। আমাদের এই দেশের মধ্যে আমরা এখানে পয়সা শুনে আমরা সরকারকে ট্যাক্স দিই। আমরা এখনো বারবার বলছি, সাংবাদিক বিন্দু ওখানে আসেন, বাংলার যেই কোনো জায়গায় বসে যদি আমাদেরকে প্রমাণ করতে পারে যে ওলি আল্লাহর মাজার সংরক্ষণ করা যাবে না, ওলি আল্লাহর মাজার কোরআন হাদিসের বহির্ভূত, তাহলে আমরা নিজেরাই ভেঙে ফেলব। কিন্তু সেটা না করে আজকে ওহাবিরা, খারেজিরা তাদের মত জোর করে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। মাননীয় সরকার প্রধানের কাছে আমাদের আবেদন, আজকের পর থেকে যদি আরেকটি মাজারে হাত দেওয়া হয়, সরকারকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যদি আর একটি মাজার যদি আঘাত করা হয় তাহলে আমরা রাজপথে আন্দোলনে নামবো ইনশাল্লাহ। আমাদের পরবর্তী কর্মসূচি রাজধানী ও জেলা সমূহে টানা অবস্থান ধর্মঘট দিব আমরা ইনশাল্লাহ, এবং হরতাল ঘোষণা করব, এবং প্রধান উপদেষ্টার
আমরা গিরাও করবো এবং স্মারকলিপি প্রদান করবো। দেশব্যাপী মাজার রক্ষা আন্দোলন গড়ে তুলবো ইনশাল্লাহ। এবং আমরা বর্তমান ধর্ম উপদেষ্টার পদত্যাগ চাই। এই সরকার বৈষম্যহীন সরকার এসে কেন বৈষম্য তৈরি করতেছে, আমরা আন্তর্জাতিক মানবাধিকারের কাছে বিচার চাই এবং সারা ওয়ার্ল্ডের যত দিক নির্দেশনাকারী আমলা আছেন তাদের কাছে আমরা বিচার চাই। প্রিয় দেশবাসী, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদেরকে যদি এইভাবে উশৃঙ্খল ভাবে আমাদেরকে মাইক করা হয় তাহলে আমরা আর সইব না। ধন্যবাদ জানিয়ে আজকের সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ভালোবাসি রাসূল আপনাকে, ভালোবাসি কোরআন হাদিসকে, ভালোবাসি আপনাকে যারা ভালোবাসে তাদেরকে, ভালোবাসি আপনার আদর্শ সুন্নাতকে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ রাব্বুল আলামিন, মাওলা গো, এই দেশে যাদের উসিলায় ইসলাম এসেছে, আজকে সর্বপ্রথম এই 5 আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পরে সেই শাহপুরানের মাজারে সর্বপ্রথম হামলা শুরু হয়েছে। আল্লাহ, যাদের উসিলায় আমরা টুপি পেয়েছি, পাগড়ি পেয়েছি, নামাজ পেয়েছি, ইমামতি পেয়েছি, মসজিদ পেয়েছি, কুরবানি পেয়েছি, হজ পেয়েছি, আল্লাহ আজকে তাদের মাজার গুলা ধ্বংস করে দিচ্ছে ইয়াজিদি আলমগঞ্জওয়ালা। আল্লাহ, গত কিছুদিন আগে আমরা দিনাজপুর তাদের সাথে 1000 আলমের সাথে বসছি, তারা হেরে গিয়ে আমাদেরকে কানে কানে বলে এটা প্রকাশ করিবেন না, অথচ আমরা ধৈর্য সহকারে চলে আসছি। মাওলা গো, আপনার কুদরতি হাত ছাড়া আমাদের এই ওলি আল্লাহর দরবার রক্ষা করার আর কেউ নেই মাওলা। আমরা অনেক আশা ভরসা নিয়েছি এই সরকার, বর্তমান প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস স্যার এসেছে বৈষম্য দূর করবে, আরো বেশি বৈষম্য হচ্ছে। আল্লাহ আল্লাহ মাওলা, আমাদের অস্ত্রের জন্য, আমাদের জনতার জন্য, টাকার জন্য মাওলা আপনার কাছে ধর্ম উপদেষ্টার বিচার চাই মাওলা। এই ওলি আল্লাহর দেশ, শান্তিপ্রিয় দেশের মধ্যে যারা অশান্তি করতেছে, খোদা তোমার গায়েবী গজব দ্বারা তাদেরকে প্রতিহত করুন মাওলা। আমরা হে আল্লাহ, আপনি ছাড়া আমাদের আর কেউ নেই মাওলা। এই দেশের সেনাবাহিনীর সামনে মাজার ভাঙ্গে সেনাবাহিনী থেকে থাকে মাওলা। যে সেনাবাহিনীর উপর আমাদের শেষ ভরসা ছিল, এখন আমাদের সেই ভরসাও নাই আল্লাহ। আপনি আমাদের শেষ ভরসা মাওলা, আপনি আমাদের এই মাজার গুলাকে রক্ষা করুন মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজির কারিমাইতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার